নমস্কার বন্ধুরা, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের এবিএসএসসিতে স্বাগত জানাই। আজকে আমরা সেকেন্ড ক্লাস স্টার্ট করব। এসএসসি জিডি যে পিওআইকিউ সিরিজটা আমরা স্টার্ট করেছি, তার আজ দ্বিতীয় ক্লাস স্টার্ট করব। তোমরা সবাই রেডি আছো? তোমাদের কমেন্টটা পড়ে আমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো, আর তোমাদের কী কী চাহিদা আছে তোমরা অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে। আর আমাদের যদি ক্লাস পিপিটি পেতে চাও তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। সব কিছু টেলিগ্রাম, ক্লাস নোট আর পিপিটি এগুলো সব আমরা ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দেবো, সেই লিঙ্ক দিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে, তোমরা এবার চলো আজকে আমরা জিকে ওয়ার্ল্ডে প্রবেশ করি। চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। এটা কিসে লাগবে? এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে কোর্সটা এসএসসি জিডিকে নিয়ে। প্লাস তার সঙ্গে যদি এটাও করে থাকো, অবশ্যই তোমরা সিজিএল এর প্রিলি ক্লিয়ার করতে পারবে, সিএইচএসএল, এমটিএস, সিলেকশন পোস্ট, পিএসসি এবং ডব্লিউবিসিএসে তুমিও একজন সরকারি বাবু হতে পারবে এই ক্লাসটা করলে। অবশ্যই অবশ্যই তোমরা দেখবে কন্টেন্টে কথা। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। বেশি কথা না বলে বাড়িয়ে চলো। কোন রাজ্যে বস্তার দশেরা উৎসবের সাথে যুক্ত? কোন রাজ্য বস্তার দশেরা উৎসবের সাথে যুক্ত? কি হবে? ছত্তিশগড়। ছত্তিশগড়। ছত্তিশগড়ে আর কয়েকটা উৎসবের নাম বলো দেখি। পোলা আছে, পোলা, পোলা আছে, মাদাই আছে, হারেলি আছে, হারেলি আছে, গোঞ্চা আছে, গোঞ্চা। কর্মা উৎসব আছে, ছত্তিশগড়ের কর্মা উৎসব হয়। ওকে, পাঞ্জাবে হোলা মহল্লা, পাঞ্জাবে আছে হোলা মহল্লা। এটা হোলির সময় হয় এই উৎসবটা, হোলা মহল্লা। এটা হোলির সময় হয় এই উৎসবটা। লাহোরি হয়, লাহোরি উৎসব, লাহোরি উৎসব হয়। গুরু পর্ব হয়, গুরু পর্ব। বৈশাখী উৎসব হয়, পাঞ্জাবে ফেমাস বৈশাখী উৎসব, মনে রাখবে। বৈশাখী উৎসব, বৈশাখী। এটা কারা করে বলো তো? খালসা পান্থ। খালসা পান্থকে নিয়ে আসে গো, খালসা পান্থকে নিয়ে আসে, মনে আছে তোমাদের? গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ খালসা পান্থ চালু করে, গুরু গোবিন্দ খালসা পান্থ চালু করে। পশ্চিমবঙ্গে তো জানো তোমাদের কি কি উৎসব হয়? নববর্ষ হয়, পয়লা বৈশাখ নববর্ষ, দুর্গাপূজা, জামাই ষষ্ঠী, আর কি খাই? পৌষ পার্বণ মেলা হয়, পৌষ পার্বণ, মেলা হয়। আর কি হয়? গঙ্গাসাগর মেলা হয়, গঙ্গাসাগর। ওকে, আর উত্তরপ্রদেশে কি কি হয়? উত্তরপ্রদেশে তোমার হয়, উত্তরপ্রদেশে ডান্সগুলো লেখো, চারকুলা, রাসলীলা, নটঙ্কি। নটঙ্কি করে উত্তরপ্রদেশে লোক, নটঙ্কি, নটঙ্কি, রাসলীলা, রাসলীলা, চারকুলা, চারকুলা, রাসলীলা, চারকুলা, নটঙ্কি, কাজরি, থুমরি, কাজরি, থুমরি,
ওকে, এই কটা উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উৎসব ফেস্টিভ্যাল যে কোনো এক্সামে আসবেই আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে চলো নেক্সট। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে জানো তোমরা সবাই? জানো কি? 30 বছর। 30 বছর বয়স, 30 বছর লাগে। 30 বছর আর কার কার লাগে? রাজ্যসভার সদস্য। আচ্ছা আমাদের ভোট দানের বয়স কত গো? এটা মনে রাখবে, 18 বছর। ভোট দানের বয়স 18 বছর হলে রেজিস্টার জেনারেলে অফিসে তোমাদের নাম খোদাই করা হয়। আর 35 কার হয়? কার ন্যূনতম বয়স লাগে 35? রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর ন্যূনতম বয়স লাগে। উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, রাজ্যপাল। ওকে, আর 25 বছর লাগে কার? লোকসভার সদস্য, লোকসভার সদস্য, লোকসভার সদস্য। মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বয়স। আর লোকসভা স্পিকারের বয়স, লোকসভার স্পিকার, লোকসভার স্পিকারের বয়স। এমএলএ এর বয়স, এমএলএ। আর 21 হচ্ছে পঞ্চায়েত সদস্য বা পৌরসভার সদস্য। পঞ্চায়েত সদস্য বা পৌরসভার সদস্য বা পৌরসভা, পৌরসভার সদস্যের বয়স 21 হতে হয়। আর ভোটদানের বয়স, ভোটদান, ভোটদানের বয়স এত বছর। আচ্ছা নেক্সট, নেক্সট কি আছে ও? নেক্সট তোমাদের ভারতীয় ক্রীড়াবিদ বিকাশ কিষণ যাদব কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, বক্সিং খেলার সঙ্গে যুক্ত। বক্সিং খেলার সঙ্গে যুক্ত আরেকজন খেলোয়াড়ের নাম বলো দেখি। বিজেন্দ্র সিং, বিজেন্দ্র সিং বক্সিং খেলার সঙ্গে যুক্ত। মেরি কম, মেরি কম। আচ্ছা মেরি কম কিন্তু ভারতের প্রথম মানে ভারতীয় মহিলা যে বক্সিং এ মেডেল পায়, ফার্স্ট ফিমেল, ফার্স্ট ফিমেল যে প্রথম বক্সিং এ মেডেল পায়, বক্সিং খেলার জন্য মেডেল পায়, বক্সিং খেলার জন্য মেডেল পায়, মেডেল পায়। ওকে, বিজেন্দ্র সিং, মেরি কম ফার্স্ট ফিমেল। মেরি কম ছিল ফার্স্ট ফিমেল যে বক্সিং এর জন্য প্রথম মেডেল পায়। আর ফার্স্ট ফিমেল এ পায়। আর আবার টেনিস, টেনিসের সঙ্গে যুক্ত আছে শরৎ কমল অচন্তা, এটা মনে রাখবে। শরৎ কমল অচন্তা, শরৎ কমল অচন্তা হচ্ছে মানে টেনিসের সঙ্গে যুক্ত। সরি, শরৎ কমল অচন্তা টেনিস কি, ব্যাডমিন্টনের সঙ্গে, ব্যাডমিন্টনের সঙ্গে শরৎ কমল অচন্তা ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। আর মানিক বাটরা, মানিক বাটরা, মানিক বাটরা, মানিক বাটরা। সিজা আকুর, সিজা আকুর। ওকে, আর টেনিসের সঙ্গে যুক্ত আছে, টেনিসের সঙ্গে অরণ্যা সাবালঙ্কা। হ্যাঁ, অরণ্যা সাবালঙ্কার, সাবালঙ্কা টেনিসের সঙ্গে যুক্ত। ব্যাডমিন্টনের সঙ্গে শরৎ কমল অচন্তা মেডেল পেয়েছিল, মানিক বাটরা, সিজা আকুর। ওকে চলো নেক্সট। সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত একজন ব্যক্তির নাম বলো। সানাই এই যে তিনজন আছে
এই তিনজনের মধ্যে একজন বাদ্যযন্ত্র সানাইয়ের সঙ্গে যুক্ত বাদ্যযন্ত্র বিসমিল্লাহ, বিসমিল্লাহ খান, পণ্ডিত বিসমিল্লাহ খান। আর কয়েকজনের নাম বলো দেখি। এস বল্লে, এস বল্লে, এস বল্লেস, রঘুনাথ প্রসন্ন, রঘুনাথ প্রসন্ন, এস বলে রঘুনাথ প্রসন্ন। ওকে। আর হরিপ্রসাদ চৌরসিয়া এ কার সঙ্গে ছিল? বাঁশি বাদক ছিল। এ বাঁশি বাদক, হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশি বাদক। আর রবিশঙ্কর কে ছিল? সিতার বাদক, সিতার, সিতার বাদক, রবিশঙ্কর সিতার বাদক। ওকে। রবিশঙ্কর যে সিতার বাদক ছিল তিনি ভারত মানে প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড পান। এই রবিশঙ্কর ফার্স্ট গ্র্যামি অ্যাওয়ার্ড পান, ফার্স্ট গ্র্যামি অ্যাওয়ার্ড পায়, ফার্স্ট গ্র্যামি অ্যাওয়ার্ড পায় পণ্ডিত রবিশঙ্কর, যিনি সিতার বাদক। আর ভারত রত্ন পায় কবে? পণ্ডিত রবিশঙ্কর ভারত রত্ন পায় 1999, ভারত রত্ন, ভারত রত্ন। তোমরা প্রত্যেকটা পয়েন্ট নোট করবে, ওকে, না হলে ভুলে যাবে। তোমরা অবশ্যই নোট করবে, অবশ্যই। আর পণ্ডিত রবিশঙ্করের কন্যার নাম কি গো? অনুষ্কা শঙ্কর, অনুষ্কা শঙ্কর। পণ্ডিত রবিশঙ্করের সেও একজন সিতার বাদক, সেও সিতার বাদক, সিতার বাদক। ওকে। আর তার পণ্ডিত রবিশঙ্করের ভাইয়ের নাম কি গো? ভাই, এ তো মেয়ে, এ হচ্ছে মেয়ে, আর ভাই হচ্ছে, ভাইয়ের নাম কি গো জানো? উদয় শঙ্কর, উদয়, উদয় শঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর ভাইয়ের নাম উদয় শঙ্কর, যিনি ফিউশন ডান্সের জনক বলা হয়। ফিউশন ডান্স, ফিউশন ফিউশন ড্যান্স বা হাই ড্যান্স উদয় শঙ্করকে বলা হয়। ওকে, চলো নেক্সট। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড। ওকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিড অ্যাপেল, অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় বা বোলতার হুলে। আর সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, টক জাতীয় ফলে, লেবুতে বা টক জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। ওকে। অক্সালিক অ্যাসিড, এখানে লিখো অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড পাওয়া যায় কোথায় গো? টমেটোতে, টমেটোতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। আর অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় কিসে? অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে, পাওয়া যায় ভিনিগার, এগুলো আসে। ওকে, এগুলো পরীক্ষায় ভুরি ভুরি আসে। অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক, অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় আমলকিতে, আমলকি। ওকে। আর কিছু যদি ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড দইতে পাওয়া যায়, দই, ল্যাকটিক অ্যাসিড দইতে পাওয়া যায়। ওকে। ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড পাওয়া যায় মূত্রে, পাওয়া যায়
অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে না, প্রোটিনের বেস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনে থাকে। ওকে, তাহলে তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হলে, সাইট্রিক অ্যাসিড লেবুতে, অক্সালিক অ্যাসিড টমেটোতে, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে, আর অ্যাসকর্বিক অ্যাসিড আমলকিতে, ল্যাকটিক অ্যাসিড দইতে, ইউরিক অ্যাসিড মূত্রে, অ্যামাইনো অ্যাসিড প্রোটিনে। ওকে, চলো নেক্সট। কোন গ্রন্থটি ভারতনাট্যম নৃত্যের কৌশল ও দেহ বিভঙ্গের নিয়মতান্ত্রিক অধ্যয়নের মুখ্য উৎস হলো অভিনয় দর্পণ। অভিনয় দর্পণ কে লিখে গো? অভিনয় দর্পণ লিখে নন্দিকেশব, নন্দিকেশব, নন্দিকেশব অভিনয় দর্পণ লিখে। ওকে, শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি কোথা হয়েছে জানো? শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি উৎস, এই যে ক্লাসিক্যাল ডান্সের উৎসটা কোত্থেকে হয়? উত্তর হয় নাট্যশাস্ত্র থেকে। নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্র থেকে মানে ক্লাসিক্যাল ডান্সের উৎপত্তি হয়। এটি কে লিখে নাট্যশাস্ত্র? ভারতমুনি, ভারতমুনি, ভারতমুনি নাট্যশাস্ত্র লেখেন ভারতমুনি। আর এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে জানা যায়। পঞ্চম বেদ নাট্যশাস্ত্রকে বলা হয় পঞ্চম বেদ। ওকে, আর ভারতনাট্যম তোমার মানে নেই না? হ্যাঁ, ভারতনাট্যম ওয়েটিং করো। ভারতনাট্যম, ভারতনাট্যম হচ্ছে সবচেয়ে পুরনো নৃত্য, সবচেয়ে পুরনো নৃত্য। এই নৃত্য একজন প্রদর্শন করে, এই গ্রুপে হয় না, এগুলো একজন প্রদর্শন করে। ওকে, তাই একে এক হারিয়া বলা হয়। এক হারিয়া। আচ্ছা, এই ভারতনাট্যমের পুরনো নাম কিছু আছে, লিখত। ত্রিবেদিয়াট্টম, সাদিরাট্টম, ত্রিবেদিয়াট্টম, ত্রিভেদিয়াট্টম। ওকে, আর এর ড্যান্সের ধরন কিছু আছে। একটা মানে সবিতা ড্যান্স আছে, আর একটা বৈষ্ণব ড্যান্স আছে, যেটা ভগবান শিবকে দর্শন করে, আর একটা বৈষ্ণব হচ্ছে ভগবান বিষ্ণুকে করে। ভারতনাট্যমে 3টি শব্দ নিয়ে তৈরি, ভাব, রাগ, তাল। আচ্ছা, তোমরা এটা লেখো তো, ভারতনাট্যম কি নিয়ে তৈরি? ভাব, রাগ, তাল, নিয়ে তৈরি। ওকে, ভারতনাট্যম। ভারতনাট্যম কাকে ডেডিকেটেড করে জানো? ভারতনাট্যম ডেডিকেটেড করে অগ্নিকে। আগুনের প্রতীক হচ্ছে ভারতনাট্যম, আগুনের প্রতীক হলো ভারতনাট্যম। ওকে, আচ্ছা, এখানে স্লাইড দেওয়া আছে। আচ্ছা, এর নাচের ধরন হচ্ছে আলি রিপু ধরন। নাচের ধরন হচ্ছে আলি রিপু, জাতিস্বরম, শব্দম, ভার্নম, ভয়াকার, ভার্নম, পাদম হবে, পাদম আছে, হ্যাঁ, পাদম, ভার্নম, পাদম, তিলনা, মঙ্গলম। এতগুলো যে কোনো একটা দিয়ে দিতে পারে যে জাতিস্বরম কোন নৃত্যের সঙ্গে যুক্ত, বা শব্দম, ভার্নম বা পাদম কোন নৃত্যের সঙ্গে যুক্ত, এরকমই কোশ্চেন আছে। ওকে, ঘুরিয়ে ফিরিয়ে দিবে, সে আগের মতো আর এত সোজা কোশ্চেন দিবে না। ওকে,
চলো নেক্সট, অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় লেখা? প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। ওকে, প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। আচ্ছা, অশোকের শিলালিপিগুলো কে ডিসাইফার করেছিল বলো তো? জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ এ কত খ্রিস্টাব্দে করেছিল? 1837 খ্রিস্টাব্দে করেছিল। আচ্ছা, অশোক শব্দের অর্থ কি জানো? অশোক শব্দের অর্থ, অশোক শব্দের অর্থ, অশোক শব্দের অর্থ হলো দুঃখহীন। দুঃখহীন। ওকে, অশোকের টোটাল কয়টি শিলালিপি ছিল গো? টোটাল মূল শিলালিপি 14টি ছিল, 14টি। এটা পড়েছিল কালকে শিফট কি কত তারিখ গেল? 12 তারিখ। 12, 11, 24 MTS এক্সামে এসেছিল এই কোশ্চেনটা এসেছিল। অশোকের মূল শিলালিপি কয়টি? ওকে। আচ্ছা, মার্কসকে শিলালিপি, আচ্ছা হোক, শিলালিপিগুলো নাম কিছু এ করে নাও তো। প্রথম শিলালিপি থেকে, প্রথম লিপি থেকে, ফার্স্ট লিপি থেকে জানা যায় পশু হত্যা বারণ। পশু হত্যা বারণ ফার্স্ট। সেকেন্ড, সেকেন্ডে কি লেখা আছে বলো তো? মানুষ ও পশুর পরিচর্যা, মানে কেয়ার আর কি। মানুষ ও পশুর পরিচর্যা, মানুষ ও পশুর পরিচর্যা। আচ্ছা, 13 নম্বর শিলালিপি থেকে কি জানা যায় জানো? সবগুলো তো ইম্পর্টেন্ট নয়, কয়েকটা যেগুলো পরীক্ষাতে আসে। 13 নম্বর শিলালিপি থেকে, 13 নম্বর শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায়। কত খ্রিস্টাব্দে হয়েছিল গো? 261 BC কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায়। ওকে। অশোকের মার্কসকি শিলালিপি থেকে, অশোকের নামটা যে কোন শিলালিপিতে লেখা হয়েছে? মার্কসকি শিলালিপি থেকে অশোক নাম জানা যায়। অশোক নাম জানা যায়। ওকে, মার্কসিটা কোথায় গো? কর্ণাটক। ওকে, আরো চলো এইটুকু অশোক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কিছু জায়গা আমি তুলে ধরলাম। ওকে, তোমরা অবশ্যই এগুলো নোট করবে। আর আমাদের পিপিটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম আছে, টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে পিপিটিগুলো, ক্লাস পিপিটি। আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করবে, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর একটু কমেন্ট করে যাবে। ওকে, আর পারলে সাবস্ক্রাইবটা করে দিও। চলো নেক্সট। তাপমাত্রা এসআই একক কি? তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। কেলভিন। পাস্কেল কি গো? চাপের এসআই একক। চাপের এসআই একক সেলসিয়াস। তাপমাত্রা সিজিএস একক। ওকে, ফারেনহাইট। তাপমাত্রা সিজিএস একক। ওকে, আর কিছু টার্ম লিখে নাও এখানে, আর কিছু কিছু এসআই একক সমূহ লিখে নাও তো। দৈর্ঘ্য হচ্ছে মিটার। ভর কিলোগ্রাম। তারপরে সময় সেকেন্ড। ক্ষেত্রফল বর্গমিটার। ঘনত্ব ঘন মিটার। ওকে, আরো কিছু কিছু আছে। কি ত্বরণের সেই একক ত্বরণ মিটার সেকেন্ড স্কয়ার।
সেকেন্ড স্কয়ার, ত্বরণ, বল নিউটন, নিউটন, ক্ষমতা ওয়াট, ওয়াট, আর কি দেওয়া যেতে পারে, হ্যাঁ তাপের একক, তাপের সেই একক হচ্ছে জুল। আচ্ছা, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। আরো কিছু কিছু আছে, তোমরা যদি কেউ নোটস কালেক্ট করো নোটসে দেওয়া থাকবে এই মুহূর্তে। আচ্ছা, আর এখান থেকে তেমন কিছু নেই। আচ্ছা চলো নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19 এর অংশ নয়? 19 নম্বর অনুচ্ছেদে কোনটি অংশ নয়? 19 নম্বর অনুচ্ছেদ থেকে কোনটা তোলা হয়েছে গো? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারটা তুলে নেওয়া হয়েছে। সম্পত্তির অধিকারটা 44তম সংবিধান সংশোধনীতে, এই সংশোধনীতে এটা তুলে নেওয়া হয়েছে। 19 নম্বর যে অনুচ্ছেদে স্বাধীনতার কয়টি মানে অধিকার রয়েছে বলতো? স্বাধীনতার কয়েকটি অধিকার রয়েছে, যেমন এখানে বলে দিচ্ছি। আচ্ছা, সাম্যের অধিকার তো এখানে নেই, 19-এ নেই। 19-এর মধ্যে যেগুলো আছে সেগুলোই আমি করছি। 19A, উনিশ ওয়ান এতে কি আছে? বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা, বা বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা আছে, মানে ফ্রিতে কথা বলতে পারবে। বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা যেটাকে বলে এক কথায় বাক স্বাধীনতা। তারপরে 19(1) বিতে কি আছে? সমাবেশের স্বাধীনতা, মানে নিরস্ত্রভাবে, কোনো জায়গায় নিরস্ত্রভাবে সমাবেশের স্বাধীনতা, নিরস্ত্রভাবে সমাবেশ যাকে বলে। সি হচ্ছে কি? সি থাকবে তোমার, মানে এক জায়গায় তুমি জমায়েত সমিতি, মানে সমবায়ভাবে জমায়েত করতে পারো, সমবায় সমিতি গঠন করতে পারো, সমবায় সমিতি গঠন করতে পারো, গঠন। ডি, স্বাধীনভাবে সব জায়গায় যেতে পারবে, এই ডিতে দেওয়া আছে। ডি ফর দর্শন, মানে সব জায়গায় ঘুরতে পারবে, স্বাধীনভাবে, স্বাধীনভাবে ঘোরাফেরা করা, ঘোরাফেরা। ই, স্থায়ীভাবে বসবাসের স্বাধীনতা, পৃথিবী মানে ভারতের যে কোনো প্রান্তে স্থায়ীভাবে বসবাসের স্বাধীনতা আছে, স্থায়ীভাবে বসবাস, ওকে, স্থায়ীভাবে বসবাস করতে পারে। আর এফটা তুলে নেওয়া হয়েছে। জি থাকবে, জিটা কি হবে? যে কোনো জায়গায় তুমি যে কোনো ট্রেডিং করতে পারো, যে কোনো জায়গায় মানে তুমি ব্যবসা করতে পারো, স্বাধীনভাবে ব্যবসা করতে পারো, স্বাধীনভাবে ব্যবসা করতে পারো, ওকে। তাহলে 19(1)তে কি হলো? বাক স্বাধীনতা, তুমি সব জায়গায় সব কথা বলতে পারবে। বি হচ্ছে নিরস্ত্রভাবে সমাবেশ করতে পারবে। সি হচ্ছে সমবায় সমিতি গঠন করতে পারবে। ডি হচ্ছে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে। আর ই হচ্ছে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, পৃথিবী মানে ভারতের যে কোনো জায়গায় তুমি বসবাস করতে পারো। আর জি হচ্ছে স্বাধীনভাবে তুমি ব্যবসা বাণিজ্য সব জায়গায় করতে পারবে ভারতের মধ্যে, অবশ্যই। আর এফটা তুলে নেওয়া হয়েছে, এই এফটা হচ্ছে সম্পত্তির অধিকার, ওকে। চলো নেক্সট। নেক্সট কি আছে? বাস্কেট খেলার যে ক্ষেত্রটাকে কি বলা হয়? বাস্কেট খেলার ক্ষেত্রকে বলা হয় কোর্ট, বলা হয় কোর্ট, কোর্ট বলা হয়। বাস্কেট খেলার ক্ষেত্রকে কোর্ট বলা হয়, ওকে।
আর রিং খেলার, রিং হচ্ছে রিং আইস হকি, হকি হকির খেলা, আইস হকি। রিং পিচ ক্রিকেট, ক্রিকেট ফিল্ড হকি ফুটবল, হকি ফুটবলের ক্ষেত্রে এই টার্মটি ব্যবহার করা হয়। আর রিং জানো, রিং মাস্টার মানে বক্সিং। ওকে, তারপরে ট্র্যাক আছে, অ্যাথলিস্টের ট্র্যাক আছে, অ্যাথলিট, অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স। ওকে, চলো নেক্সট। কোন বিপ্লবের কারণে ভারতের খাদ্যশস্য স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে? সবুজ বিপ্লব। ওকে, সবুজ বিপ্লব। নীল মাছের সঙ্গে যুক্ত, সোনালী পাট বা তন্তু, পাট তন্তুর ক্ষেত্রে, শ্বেত ডেয়ারি প্রোডাক্ট মানে দুধ, দুধ বা ডেয়ারি ডেয়ারি প্রোডাক্ট। ওকে, আর আর এখানে কি আসবে? হ্যাঁ, গোলাপি পেঁয়াজ, গোলাপি বিপ্লব, পেঁয়াজ, গোলাপি বিপ্লবে পেঁয়াজ। আর লাল বিপ্লব মাংস বা টমেটো, লাল মাংস, টমেটোর ক্ষেত্রে লাল বিপ্লব ব্যবহার করা হয়। আর হলুদ বিপ্লব কিসে ব্যবহার করা হয়? হলুদ তৈলবীজ, তৈলবীজ। ওকে, চলো নেক্সট। চার্লসের সূত্রে ধ্রুবক হলো, চাপ ধ্রুবক রাখা হয়, গ্যাসের মোল সংখ্যা ধ্রুবক থাকে, আয়তন তাপমাত্রা সমানুপাতিক। সবগুলোই ঠিক হবে, সবগুলোই ঠিক, উপরে সবকটি অপশান ঠিক আছে। ধ্রুবক, ধ্রুবক কি থাকে চার্লসের সূত্রে? ধ্রুবক কি থাকে? ধ্রুবক থাকে গ্যাসের চাপ ও গ্যাসের ভর, গ্যাসের চাপ ও গ্যাসের ভর ধ্রুবক থাকে, বুঝতে পেরেছ? আর গ্যাসের চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনও বৃদ্ধি পায়। চাপটা স্থির রাখো, চাপ কনস্ট্যান্ট থাকলো, চাপ, চাপ ঠিক আছে, নিউট্রালে আছে চাপ। চাপ মানে চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতাকে যদি বাড়ানো হয়, উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে আয়তনও বৃদ্ধি পাবে। ওকে, চলো নেক্সট। মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক কে ছিল? মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক কে ছিল? বিন্দুসার, বিম্বিসার না, বিন্দুসার। ওকে, গ্রিক লাইনে একে কি নামে রাখতো গো? অমৃত ঘটা, অমিত্র ঘটা। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল মৌর্য সাম্রাজ্যে? চন্দ্রগুপ্ত মৌর্য হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা।
ওকে, তারপরে এখানে মৌর্য সাম্রাজ্যের শেষ শেষ রাজা এই ছিল, মৌর্যর শেষ রাজা, শেষ রাজা, মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা কে ছিল? বৃহদ্র। ওকে, অশোক কার সাহায্যে সিংহাসনে বসে গো জানো? রাধাগুপ্তের সাহায্যে, রাধাগুপ্তের সাহায্যে অশোক সিংহাসনে বসে, রাধাগুপ্ত। ওকে, আর আর এখানে হ্যাঁ, অশোক তার ধর্ম প্রচারের জন্য, অশোক তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার ছেলে মহেন্দ্র ও মেয়েকে মেয়ে সংঘামিত্রকে শ্রীলঙ্কাতে পাঠান, যার পূর্ব নাম ছিল কি গো? সিলন। শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল শিলং। ওকে, আচ্ছা এখানে একটু লিখে নাও তো। অশোকের মহেন্দ্র ছেলে মহেন্দ্র, মহেন্দ্র ও মেয়ে সংঘামিত্রকে শিলংয়ে পাঠান, পাঠান এই কটা মানে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য। ওকে, ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিল। গৌতম বুদ্ধ কোন গাছের নিচে বুদ্ধি লাভ করেছিল? সবাই জানো, অশ্বষ্ঠ গাছের নিচে বুদ্ধি লাভ করেছিল। বোধি ট্রিও বলা হয়, বোধি গাছও বলা হয়, বোধি গাছ বলা হয়। ওকে, বোধি ট্রিকেও বলা হয়, বা বোধি গাছের নিচে সে মানে জ্ঞান অর্জন করেছিল সেখানে। আচ্ছা, গৌতম বুদ্ধের সম্পর্কে কিছু লিখত। জন্ম গৌতম বুদ্ধের 563 বিসিতে, খ্রিস্টপূর্বাব্দে। ওকে, পিতা পিতা নাম শুদ্ধোধন, শুদ্ধোধন, মাতা মায়া দেবী, মায়া দেবী, স্ত্রী যশোধারা। আর কে থাকতে পারে? হ্যাঁ, পুত্র, তার পুত্রের নাম রাহুল, রাহুল। ওকে, বোধি লাভ করেন বোধ গয়াতে। তারপরে প্রথম প্রবর্তন দেয় কোথায় গো? সারনাথে প্রথম প্রবর্তন দেয়, জানো তো? ফার্স্ট প্রবচন, ফার্স্ট প্রবচন দেয় কোথায় গো? সারনাথ, সারনাথে। ওকে, শেষ উপদেশ কোথায় দেয়? ফার্স্ট উপদেশ দেয় সারনাথে, শেষ শেষ উপদেশ, লাস্ট উপদেশ কোথায় দেয়? লাস্ট উপদেশ দেয় বৈশালী, বৈশালীতে শেষ। আরে यार, বৈশালীতে লাস্ট উপদেশ দেয়, বৈশালীতে লাস্ট উপদেশ দেয়। ওকে, চলো নেক্সট। ঘুমর নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ঘুমর নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত জানো? কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? রাজস্থান গো, রাজস্থান, রাজস্থানের সঙ্গে সম্পর্কিত। রাজস্থানের একটা ফেমাস ডান্স কি গো? কালবেলিয়া, কালবেলিয়া। গুলাবো সুপেরা এর হচ্ছে এক্সপোনেন্ট, মানে কালবেলিয়া নৃত্য যে করে, কালবেলিয়া নৃত্যে একজন পার্টিসিপেন্টের নাম হলো কি গো? গুলাবো সাপেরা।
তারপরে ঘুমর, ঘুমর এরা ভিল প্রজাতি করে, ভিলরা করে, ভিলরা করে ঘুমর। ওকে, তারপরে সুইসেনি, কাঠপুতলি, রাজস্থানে আছে, হ্যাঁ সুইসেনি কাঠপুতলি। কাঠপুতলি, ওকে। পাঞ্জাবের ভাংড়া হবে, পাঞ্জাবের নৃত্য ভাংড়া, লুডি, বাগা ইত্যাদি। মহারাষ্ট্রের জানো তো লাবণী, লাবণী, ধানগড়ি, ধানগড়ি গজা। ওকে, চলো নেক্সট। ভারতে গণপরিষদ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1946। গণপরিষদের প্রথম প্রস্তাব কে দিয়েছিল? গণপরিষদের প্রথম প্রস্তাব দিয়েছিল, ফার্স্ট প্রস্তাব দেয় গণপরিষদে, ফার্স্ট প্রস্তাব এম.এন. রয়, এম.এন. রয় 1934 খ্রিস্টাব্দে প্রস্তাব দেন। মোট সদস্য সংখ্যা কত ছিল? মোট সদস্য সংখ্যা ছিল 89। 15 জন মহিলা ছিল, এর মধ্যে 15 জন মহিলা ছিল। গণপরিষদের অস্থায়ী চেয়ারম্যানের নাম কি গো? চেয়ারম্যান, অস্থায়ী, অস্থায়ী চেয়ারম্যান হচ্ছে কে গো? অস্থায়ী চেয়ারম্যান একজন ছিল সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা। স্থায়ী ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্থায়ী চেয়ারম্যান ডক্টর ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী চেয়ারম্যান ছিলেন। ওকে, আইনি উপদেষ্টা কি ছিল? বি.এন. রাও, আইনি উপদেষ্টা। আইনি উপদেষ্টা কে ছিল? বি.এন. রাও। ওকে, চলো নেক্সট। মহলারি বন্দোবস্ত কে চালু করেন? মহলারি বন্দোবস্ত কে চালু করেন? মহলারি বন্দোবস্ত চালু করেন ওল্ড ম্যাকেনজি। রাউতওয়ারি সিস্টেম চালু করে কে? থমাস মনরো, রাউতওয়ারি। থমাস মনরো, রাউতওয়ারি বন্দোবস্ত। রাউতওয়ারি, থমাস মনরো রাউতওয়ারি বন্দোবস্ত চালু করেন। আর স্বাধীনতা ওয়েলেসলি করেন কি? স্বাধীনতামূলক মিত্রতা নীতি, স্বাধীনতামূলক মিত্রতা নীতি, মিত্রতা নীতি স্টার্ট করেন। কে করেন? লর্ড ওয়েলেসলি। আর জমিদারি বন্দোবস্ত কে করে গো? কর্নওয়ালিস, কর্নওয়ালিস, কর্নওয়ালিস চালু করেন জমিদারি বন্দোবস্ত। জমিদারি বন্দোবস্ত
চালু করেন লর্ড কর্নওয়ালিস বা চিরস্থায়ী বন্দোবস্ত। ওকে, পর্যায় সারণী। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্ত এটাকে আরেক নাম বলে কি বলতো? সূর্যাস্ত। সূর্যাস্ত আইন নামে জানা যায়। পর্যায় সারণী, পর্যায় সারণী কোন সারণীতে নোবেল গ্যাস হিসেবে পরিচিত? পর্যায় সারণী নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস। 18 নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত। আর 16 হচ্ছে চ্যালকোজেন। 17 হচ্ছে কি গো? হ্যালোজেন। হ্যালোজেন। আর এক হচ্ছে গ্রুপ 1 ক্ষার ধাতু। ক্ষার ধাতু। হ্যালোজেন হচ্ছে 17 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ হচ্ছে চ্যালকোজেন। মানে এটাকে অক্সিজেন গ্রুপও বলা হয় অনেক সময়, অক্সিজেন পরিবারও বলা হয় চ্যালকোজেনকে। O2 পরিবার। আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে বলো তো? আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী রয়েছে আর 7টি কি গো কলাম রয়েছে। টোটাল কটি মৌল আছে? 118টি মৌল আছে পর্যায় সারণীতে। 118টি মৌল আছে। মৌল আছে। পর্যায় সারণীর ফার্স্ট উপাদানের নাম কি গো? ফার্স্ট উপাদান। ফার্স্ট উপাদান, পর্যায় সারণীর ফার্স্ট উপাদান হলো হাইড্রোজেন। সবার ফার্স্টে থাকে দেখবে পিরিয়ডিক টেবিলে। ওকে। 19 বলছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় থিম কি ছিল? এই তো এটাই ছিল, দ্রুত দীর্ঘস্থায়ী আরো ব্যাপক বৃদ্ধি। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, কালকে তো দ্বিতীয় তৃতীয় পর্যন্ত করেছি। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান, মানে সময়কাল। সময়কাল 1969 টু 1974, এর মধ্যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল। প্রধানমন্ত্রী কে ছিল চতুর্থ? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ওকে। আচ্ছা, আর এখানে পিএম পিএম তো এই ছিল। আচ্ছা, এই সময় একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চেনটা। 14টি ব্যাংক, ভারতীয় ব্যাংক জাতীয়করণ হয়। 14টি ভারতীয় ব্যাংক। জাতীয়করণ হয়। ওকে। এর টার্গেট কত ছিল? 5.7%। অ্যাচিভ হয়েছে কত? 3.3%। ওকে। আচ্ছা, এই ফর্মুলাটা কার উপর ভিত্তি করা হয়েছিল গো? গডগিল। গাডগিল।
গার্গিল ফর্মুলার ওপর 4-5 ইয়ার প্ল্যান হয়েছিল। ওকে, এখানে হয়েছিল পরিবার পরিকল্পনা কর্মসূচি হয়েছিল, পরিবার পরিকল্পনা কর্মসূচি, পরিবার পরিকল্পনা কর্মসূচি স্টার্ট হয়েছিল এখানে। ইন্ডিকা বইটি কার লেখা? ইন্ডিকা বইটি লেখা মেগাস্থানিস, মেগাস্থানিস। আর আচ্ছা, ফাইয়ান কে ছিল ফার্স্ট চীনা পরিব্রাজক? হিউয়েনসাং, সিইউকি, সিইউকি। ওকে, আচ্ছা, সিইউকি। আলেকজান্ডারের প্রধান সৈন্য কে ছিল গো? সেলুকাস নিকেটার। প্রধান সৈন্য সেলুকাস নিকেটার। মেগাস্থানিস, হিউয়েনসাং, হিউয়েনসাং কে ছিল? সেকেন্ড চায়না পরিব্রাজক, সেকেন্ড চায়না পরিব্রাজক। আর এই যে হিউয়েনসাং ব্যক্তিটা, এই হিউয়েনসাং হিউয়েনসাং ছিলেন যে দ্বিতীয় পুলকেশিন রাজত্বকালে এসে, দ্বিতীয় পুলকেশিন রাজত্বকালে আসে। ওকে, দ্বিতীয় পুলকেশিন কে ছিল? চালুক্য বংশের রাজা, চালুক্য বংশের রাজা, চালুক্য বংশের রাজা। এই দ্বিতীয় পুলকেশিন হর্ষবর্ধনকে হারায়, হর্ষবর্ধন কে হারায়। ওকে, হর্ষবর্ধনকে কোন নদীর তীরে হারায় গো? নর্মদা নদীর তীরে, নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে হারায়। থ্যাংক ইউ ক্লাসটা এতক্ষণ দেখার জন্য। তোমাদের যদি ভালো লাগে লাইক দেবে, শেয়ার করবে চ্যানেলটাকে একটু, আর সাবস্ক্রাইব করবে। যদি কোনো কিছু জানা থাকে, এটা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে। আর আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে, টেলিগ্রাম আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, এবং সার্চ করতে পারো ABSSC 2024, সরি ABSSC লাভার 2024। চলো, টেক কেয়ার, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।